বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ 1 এপ্রিল টু 7 এপ্রিল 7 এপ্রিল পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে। আর আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে যেমন আলোচনা করব, ঠিক তেমনই আপনাদের রাশির মালিক মঙ্গল, তিনি কিন্তু রাহুর সাথে সংযুক্ত হয়ে অঙ্গারক যোগের আন্ডারে ছিলেন এতদিন। মঙ্গল কিন্তু এই সপ্তাহেই অঙ্গারক যোগ থেকে মুক্তি পেতে চলেছে, কিন্তু আরও এক ধাপ এগিয়ে গিয়ে মঙ্গল শনির সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি এ সপ্তাহেই। আর এ সপ্তাহেই কিন্তু আপনাদের রাশিধিপতি মঙ্গল শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদেও গোচর করে যাবে। শনির সাথে সংযুক্ত থাকাকালীন বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের মালিক, ত্রিকোণপতিও তিনি কিন্তু বর্তমানে মার্গী হয়েছেন, বুধও মার্গী হয়েছে, জড়ত্ব যোগ তো চলছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। এটি জ্যোতিষতাত্ত্বিক বিগ ইভেন্ট কিন্তু ঘটেছে, কেতুর মঘা নক্ষত্রে গোচর, দুর্দান্ত একটি সংযোগ। এ বিষয়ে আলোচনায় থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 8 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফোর্থ হাউস সুখভাবে মঙ্গল বুধ রাহু ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি। মঙ্গল 2 তারিখে রাশি পরিবর্তন করে শনি সূর্যের সাথে সম্মিলিত হবে আপনাদের ত্রিকোণভাবে, এবং 6 তারিখের পর মঙ্গল কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবে। আর শনিও তো উত্তর ভাদ্রপদেই আছে নিজের নক্ষত্রে। আর সূর্য রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে গোচর করছে। আর বুধ আর রাহুর জড়ত্ব যোগ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কিন্তু সুখভাবেই থাকবে, এবং বুধ বর্তমানে মার্গী হয়েছে, রাহু নিজের নক্ষত্র শতবিশাতে গোচর করছে। আর এখানে কিন্তু শুক্র আপনাদের অগ্রিম শত্রুভাবে গোচর করবে পুরো সপ্তাহটি জুড়েই। 6 তারিখের পর শুক্র নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করে যাবে। বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসুতে অতিচারী অবস্থাতেই মার্গী হয়েছে। কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করেছে কর্মস্থানে। আর চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকাকালীন লাভ ভাব থেকে এই সপ্তাহটির শুরুয়াত করবে। 2-2.5 দিন অন্তর অন্তর শুক্রও কিন্তু চন্দ্রও কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, যে দেখুন, চন্দ্র কিন্তু 1 তারিখ 2 তারিখ এই যে দুটি দিন আপনাদের লাভভাবেই থাকবে। চন্দ্র শনিকে দেখবে, শনিও চন্দ্রকে দেখবে 1 তারিখ 2 তারিখ এই যে দুটি দিন। এই দুটি দিন আপনারা বাইরের খাদ্য খাবার যতটা অ্যাভয়েড করবেন ততই কিন্তু বেটার। তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার যত অ্যাভয়েড করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। যারা হাঁপানির রোগী, কোলেস্টেরলের রোগী আছেন, রক্ত সম্পর্কিত সমস্যা যাদের আছে, হাড়গোড়ে যাদের ব্যথা যন্ত্রণা কাজ করে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা চেষ্টা করুন এ সময় যতটা সম্ভব প্রিকশন নিয়ে চলা যায়, এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। 1 তারিখ 2 তারিখ আপনাদের প্রেমের জীবনে, ওভারঅল পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের বলবো যে প্রেমের জীবনে অহেতুক সন্দেহবাতিকতার মাত্রা বৃদ্ধি করবেন না, তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। আপনার প্রেমিক বা প্রেমিকাকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করুন। কান পাতলা হয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। টু সাম এক্সটেন্ট বলতে গেলে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করছি যে দাম্পত্য জীবন কিন্তু আর আগের মতো নেই। দাম্পত্য জীবনে যে সুখ শান্তি সমৃদ্ধি ছিল সেটা কিন্তু অনেকটা মিসিং হয়ে গিয়েছে। আপনারা একে অপরের থেকে অনেকটা দূরে সরে চলে যাচ্ছেন, কিন্তু এটি কিন্তু আপনারা নিজেরা যদি গভীরে গিয়ে লক্ষ্য করেন অবশ্যই পরিলক্ষিত করতে পারবেন। আবার এটি যদি না হয়ে থাকে
তাহলে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিভিন্ন আইনি জটিলতায় ফেঁসে গিয়েছেন। সেটাও যদি না হয়ে থাকে তাহলে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস আপনাদের হয়তো মনোপুত চলছে না, মনের মতো বিজনেস চলছে না, যেমনটা চাইছিলেন তেমনটা হয়তো ফল পাচ্ছেন না। এটাও যদি না হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পার্টনারশিপে আপনারা লোকসানের সম্মুখীন হচ্ছেন। যখনই পার্টনারশিপে কোনো কাজ করছেন তখনই লোকসানের সম্মুখীন হচ্ছেন। ভাইপো ভাইজিদের তরফ থেকে হয়তো মনোকষ্ট পাচ্ছেন। দেখুন, এই সমস্ত জায়গাতে আপনাদের এখনও কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে। আবার দেখুন 3 তারিখ 4 তারিখ 3 তারিখ 4 তারিখ এবং 5 তারিখ বিকেল 5:30 পর্যন্ত চন্দ্র কিন্তু আপনাদের কোথায় গোচর করবে? আপনাদের ক্ষেত্রে আপনাদের 12th হাউসে। তবে 12th হাউসের লর্ড শুক্র যেহেতু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি পুরো সপ্তাহটি দেখবেন, একটু হলেও রিলিফ থাকছে। তবে আমি হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে যে দেখুন, চেষ্টা করুন 3 তারিখ 4 তারিখ 5 তারিখ বিকেল 5:30 পর্যন্ত বাজেটকে যদি নিয়ন্ত্রণে রাখা যায়, অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে যদি বিরত থাকা যায়, এই সময় আপনারা যে মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। শত্রুপক্ষ আপনার উপর হাবি হওয়ার চেষ্টা করবে, ঘুমের সমস্যা কিন্তু একটু দেখা দিতে পারে, নজর রাখুন। আর 5 তারিখ বিকেল 5:30 থেকে 7 তারিখ পর্যন্ত চন্দ্র কিন্তু আপনাদের রাশিতে গোচর করে চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে যাবে। তাহলে চন্দ্রের যে নিচস্থ হওয়া, এটি কিন্তু কি ইঙ্গিত দিচ্ছে? 5 তারিখ বিকেল 5:30 পর থেকে 5 তারিখ বিকেল 5:30 পর থেকে লক্ষ্য করবেন ধীরে ধীরে মাথার যন্ত্রণা হয়তো বাড়বে, আপনাদের মধ্যে চঞ্চলতা বেড়ে যাবে। 5 তারিখ বিকেল 5:30 পর থেকে 7 তারিখ পর্যন্ত আপনারা না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। এখানে আমি স্পেসিফিক ওয়েতে আপনাদেরকে কয়েকটি ডেট আমি জানাবো। প্রথম যে ডেটটি আপনাদেরকে জানাবো সেটি কি, যে দেখুন এপ্রিল মাসের 3 তারিখ 3রা এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে 4ঠা এপ্রিল রাত 9:30 পর্যন্ত। তাহলে এপ্রিল মাসের 3 তারিখ রাত 7:30 থেকে এপ্রিল মাসের 4 তারিখ রাত 9:30 পর্যন্ত এই সময়ে আবেগের বশবর্তী হয়ে আপনারা মেজর কোনো ডিসিশন যদি নেন, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। মাথায় রাখবেন, বুধ রাহুর জড়ত্ব যোগ কিন্তু এখনও চলছে। কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো নেওয়া যাবেই না, কিন্তু এই 3 তারিখ সন্ধেবেলার পর থেকে শনিবার রাত পর্যন্ত, অর্থাৎ 4 তারিখ রাত পর্যন্ত আপনি না চাইতেও আবেগের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, সেটা বিশেষ করে অর্থগত ব্যাপারে বা বিদেশ যাওয়ার ব্যাপারে বা গৃহত্যাগের ব্যাপারে বা আপনার রোগ ঋণ শত্রুর ব্যাপারে, যেটি ইন ফিউচার আপনাদেরকে অনুশোচনার পাত্রপাত্রী কিন্তু করতে পারে। একটু নজর রাখুন। এ সময় আর্থিক লেনদেনের সময়ও খেয়াল রাখুন। এই এপ্রিলের 3 তারিখ থেকে 4 তারিখ রাত পর্যন্ত এ সময় কিন্তু আপনি মানি যখন ট্রানজ্যাকশান করছেন, ফোনপে গুগল পে থেকে টাকা দিচ্ছেন কাউকে, 1000 লিখতে গিয়ে ভুল করে 10,000 লিখে ফেলতে পারেন, এমনটিও কিন্তু হতে পারে। আবার দেখুন আরেকটা ডেট আপনারা নোট করে রাখুন, রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত, রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত, অর্থাৎ সোমবার 12:07 সকাল 12:07 AM থেকে মঙ্গলবার 2:56 AM এই পর্যন্ত। হ্যাঁ, তার মানে রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত, এই সময়টিতে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে আপনাদের একটা প্রভাব থাকবে। ছোটোখাটো রোগ সুখ দেখা দিলেও আমি বলবো ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যাবে। শত্রুপক্ষ তার উপরে এখন কিন্তু আপনার ক্ষেত্রে হাবি আছে, নজর আপনাদেরকে কিন্তু এই সমস্ত বিষয়ে রাখতে হবে। কারোর দ্বারা প্রতারণার শিকার কিন্তু আপনারা হতে পারেন, আপনাদেরকে ঠকানো হতে পারে, প্রতারিত আপনারা হতে পারেন। খেয়াল রাখুন এই সমস্ত বিষয়ে একটু। স্বামী স্ত্রী এ সময় একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। ঘুমের সমস্যাও দেখা দিতে পারে এই সময়। এবার দেখুন আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি গুরু, তিনি তো মার্গী হয়েছেন। তাহলে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে পরিবারের সাথে দূরত্বতা তৈরি হচ্ছিল, ধীরে ধীরে পরিবারের সাথে আবার কিন্তু সখ্যতা বৃদ্ধি পাওয়া শুরু করবে। তবে আপনাকে একটু প্রচেষ্টা করতে হবে এর কারণে, এবং ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্সও আপনারা বৃদ্ধি করতে পারেন যদি আমি শেষে যে প্রতিকারগুলো বলবো সেগুলি যদি আপনারা মেনে চলতে পারেন। তো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, মায়ের সাথে সম্পর্ক নিয়ে, জমি বাড়ি গাড়ির ব্যাপারে, পরিবারের ব্যাপারে, ব্যাংকের ব্যালেন্সের ব্যাপারে মুখ থেকে অনেক ভুলভাল কথা বলেছেন সে ব্যাপারে, আপনার রোগ ঋণ শত্রু ধার দেনা এ সমস্ত ব্যাপারে, কর্মক্ষেত্রে অসম্মানিত হওয়া, নাম্মান সম্মানে দাগ লাগানোর চেষ্টা করার বিভিন্ন লোকজন করেছে, এই ধরনের কিছু জিনিস হয়তো আপনারা পরিলক্ষিত করছিলেন।
তবে কেতু মঘা নক্ষত্রে গোচর করেছে। মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র হলো মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি সিংহাসন, অর্থাৎ রাজা, রাজত্বকে নির্দেশ করে। তাহলে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্মছকে কেতু মজবুত পজিশনে আছে, তারা 100% কর্মক্ষেত্রে কিন্তু এবার রাজত্ব করতে চলেছেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা কর্মক্ষেত্রে রাজত্ব করতে চলেছেন। আর হ্যাঁ, পুরনো নাম মান সম্মান আবার পুনরায় প্রাপ্তি করতে চলেছেন। প্রমোশন, পদোন্নতিও কিন্তু হতে পারে জন্মছকে কেতু যদি মজবুত পজিশনে থাকে। তো যে মায়ের সাথে দূরত্ব তৈরি হচ্ছিল, যে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি থেকে দূরে যাচ্ছিলেন, যে পরিবার থেকে দূরে যাচ্ছিলেন, যে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি দেখা দিচ্ছিল, মুখ থেকে মধুর বাণী বলতে পারছিলেন না, কর্কশ বাণী বেরিয়ে যাচ্ছিল, রোগ ঋণ শত্রুর ব্যাপারকে কন্ট্রোল করতে পারছিলেন না, স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যকে কন্ট্রোল করতে পারছিলেন না, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা এবার নিজেদেরকে মহিমান্বিত অনুভব করতে চলেছেন, লাভান্বিত হতে চলেছেন। তবে দেখুন, এর জন্য জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মছকে কেতু যে পজিশনে আছে, সেই গৃহ ওরিয়েন্টেড ব্যাপারে যদি একটু কেয়ারলেস, উদাসীন হওয়া যায়, তবেই কিন্তু সেখানে প্রাপ্তি। কারণ কেতু মিন্স ডিট্যাচমেন্ট, এটিও কিন্তু মাথায় রাখতে হবে। আমি জানি ডাইকোটমিক্যালি কথা বলছি, দ্বর্থক কথা বলছি, কিন্তু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করতে হবে একটি গোচরগত আর একটি জন্মছকগত। যাদের জন্ম সংখ্যা বা ড্রাইভার নাম্বার 4, 7 বা 8 নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 4, তার মানে রাহু। 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 7, তার মানে কেতু। 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 8, মানে শনি। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন, কারণ এই বছরটি কিন্তু সূর্যগুরু মঙ্গলের বছর, মাথায় রাখতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো যে দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাং বরিষ্ঠং বাতাত্মজং মানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যং প্রপদ্যে। যখনই স্নানাদি সারবেন, স্নানাদি করে এটি পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন। প্রথমেই স্নানাদি সেরে একটু ধূপ দেখিয়ে হনুমানজিকে প্রথমে 3 বার বলুন জয় সিয়ারাম, জয় শ্রীরাম না, কিন্তু সিয়ারাম। তারপরে এই প্রণাম মন্ত্রটি 3 বার জপ করুন। না পারলে বলুন ওম হুম হনুমতে নামা, অথবা ওম নমঃ হনুমতে ভায়া ভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা, যে কোনো একটি আপনারা 3 বার বলুন। তারপর 3 বার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা, সদা হরি চেরা। এটি বলে আপনার দিন শুরু করুন। দেখবেন প্রতিটি দিনই আপনার ক্ষেত্রে বেটার পরিগণিত হবে, তুলনামূলক অনেক ক্ষয়ক্ষতি থেকে আপনারা রক্ষা পাবেন। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। তিনি আপনাদের ত্রিকোণপতি, কিন্তু তিনি আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের মালিক। কিন্তু তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। মাথায় কিন্তু রাখতে হবে, ইয়ারলি রাশিফল যদি না দেখে থাকেন তো দেখে নিন, মান্থলি রাশিফল যদি না দেখে থাকেন তো দেখে নিন। সেখানে কিন্তু গুরুর এই মাহাত্ম্য আমরা খুব স্পেসিফিক ওয়েতে কিন্তু আপনাদের সাথে আলোচনা আমরা কিন্তু করেছি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবছর। আর একই সাথে আপনাদেরকে আমরা এও বলবো যে চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলা, বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করবার। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, গুরুজন এবং শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গ, এদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। যতটা সম্ভব বাড়ির কোনো জায়গায় ঝুল ময়লা যাতে জমতে না দেওয়া যায়, এবং পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।